আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং ফেসবুকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। দেখতেছেন বোরো এবং চায়না ধান, বোরো এবং চায়না ধান যা খেয়ে বাঁচায় প্রাণ। আপনারা দেখতেছেন এই যে পুরো পাথার নিথুয়া পাথারে, মানে যেটা পুরো কান্দর যেটাকে বলে আমাদের বাসায়, যে পুরো কান্দরে দেখতেছেন শুধু চায়না এবং বোরো ধান, চায়না এবং বোরো ধান। এই যে সবুজের সমারোহ, এই সবুজের সমারোহ কিছুদিন পরে যখন ধান, এই সবুজের সমারোহ আসলে চোখ জুড়ানো, মন ভুলানো। এই সবুজের সমারোহ, এই সবুজ, এই যে দেখতেছেন সবুজ, এই সবুজ যখন, এই সবুজের, এই চায়না ধানের এই বৃক্ষের ভিতর দিয়ে যখন শীষ বের হবে, সেটা হলো কোন শীষ? ধানের শীষ বের হবে। তখন দেখবেন যে মনে করেন প্রকৃতিটা আবার অন্যরকম রূপ নিয়েছে, মনে হয় ঈদের সাজনে সাজিছে আমাদের পাথার। সেই ভিডিওটা সে নিদর্শন করার জন্য, আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি আজকে আমার এই যে বাড়ি, গ্রাম থেকে অনেক দূরে এসে এই ভিডিওটা করছি। আসলে এই সব কিছুর মূলে রয়েছে উপরওয়ালা। একটা কথা আছে, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সব কিছু থেকে যাবে কিন্তু থাকবো না আমরা, মানুষ পরিবর্তন হবে। এই যে সবুজ মাঠঘাট, আমাদের আগে, আমার বাপ দাদুর আগে, আমার 14 গোষ্ঠীর আগে আরও 14 গোষ্ঠী ছিল, সকলে এক এক করে চলে গেছে। কোথায়? কবরে। আমিও চলে যাব, আমিও থাকবো না। যারা ভিডিওটা দেখবেন তারাও থাকবেন না, সকলকে যেতে হবে। কাজেই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলতে হবে আলহামদুলিল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মাঝে মাঝে মন ভালো করার জন্য বিদেশে যাইতে হবে না। শুধু নিজে যে একটা ধান রোপণ করে রাখছেন, বাপ দাদুদের ধানগুলো রোপণ করছে পাথারে, বাড়ির থেকে বের হয়ে ধানের খেতে যায় বসে থাকুন। সবুজের কথা শুনতে পাবেন, ধান কি বলে, হাওয়াই দোলে কি কথা বলে, সেগুলো উপলব্ধি করতে পারবেন, অনুসরণ করতে পারবেন, উপভোগ করতে পারবেন। আরে মন ভালো রাখার জন্য নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, বিভিন্ন দেশে যাইতে হবে না। মন ভালো করার জন্য শুধু ঘরের একটু বাইরে চলে আসুন। প্রকৃতি কেমন করে দুলছে, সব কিছু হচ্ছে আল্লাহর ইশারায়, সবই জানেন, সবই বুঝেন। যাই হোক, আমি এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।